السلام عليكم ورحمة الله وبركاته. تحية مباركة لك ولكم من السامعين ومستمعين وأيها المشاهدون لهذا الدرس عن علم الفرائض، وهيكم بتحية الإسلام الخالدة. السلام عليكم ورحمة الله. فيبدأ بأصحاب الفرائض। তারপরে যখন তিনটি কাজ শেষ হবে, কাফন দাফন শেষ হবে, ঋণ শেষ হবে এবং ওসিয়ত পূর্ণ করা হবে 3/1 সম্পদ দ্বারা। বাকি সম্পদ বন্টন শুরু হবে বিআসহাবিল ফারায়েদ, আহলুল ফারায়েজ ওলাদের দ্বারা। আসহাবুল ফারায়েদ কাকে বলে? সাহিবুন শব্দটা জমা আসহাব, ফারিদাতুন জমা ফারায়েদ। ওয়াহুমুল্লাযীনা লাহুম সিহামুন মুকাদ্দারাতুন ফি কিতাবিল্লাহি তাআলা। আসহাবে ফারায়েজ হলো হুমুল্লাযীনা লাহুম, যাদের জন্য রয়েছে সিয়ামুন মুকাদ্দারাতুন, নির্ধারিত অংশ, ফি কিতাবিল্লাহি তাআলা, আল্লাহর কোরআনে। সুম্মা বিল আসাবাত, আসহাবে ফারায়েজের পরে আসাবা ওলাদেরকে সম্পদ দেওয়া হবে। মিন জিহাতিন নাসাবি, নসবি দৃষ্টিতে যারা আসাবা হবে, নসবি মানে ব্লাড রিলেশনের কারণে, রক্তের কারণে, ছেলে, বাবা, চাচা, ভাই, ভাতিজা, চাচতো ভাই, দাদা, বড় আব্বা, নাতি, ফন্তি, এরা হলো আসাবা। আসাবাতুন নাসাব, মিন জিহাতিন নাসাব। ওয়াল আসাবা, আর আসাবা কয় কারে? কুল্লুন, প্রত্যেক ওই মানুষটারা আসাবা কয় মান ইয়াখুযু মা আবকাতহু, যে ব্যক্তি গ্রহণ করে, মান ইয়াখুয মা আবকাতহু আসহাবুল ফারায়েজ, আসহাবে ফারায়েজরা নেয়ার পরে যা বাকি রাখে, আবকাত যা বাকি রেখেছে। আসহাবুল ফারায়েজ কোরআন কর্তৃক নির্ধারিত অংশীদাররা, কোরআন কর্তৃক নির্ধারিত অংশ গিলার পরে, নেয়ার পরে যে সম্পদটা থাকে, ওই সম্পদ যারা রিসিভ করে তারাই আসাবা। ওয়াইন্দাল ইনফিরাদ ইয়াহরুজু জামিয়াল মাল, আসাবাদের একটা আচরণ হলো ইনদাল ইনফিরাদ, যখন সে একাকী থাকে, যেমন আপনার একজন ছেলে আছে, সে আসাবা। কেউ না থাকলে ইয়াহরুজু জামিয়াল মাল, সে গোটা সম্পত্তি গিলে ফেলে। সুম্মা বিল আসাবাতি মিন জিহাতিস সাবাবি, তারপর হলো আসাবায়ে সববি, যারা তারা সম্পদ গিলবে আসাবায়ে নসবির পরে। সববি কারা? অহুয়া মাওলাল আতাকাহ, মুক্তিদানকারীর মনি। আপনি 1400 বছর পুরাতন অবস্থায় আছেন, আপনাকে এক লোক কিনছে, এই লোকের নাম শরীফ, শরীফের গোলাম আপনি। এখন শরীফ আপনাকে আজাদ করে দিছে, আজাদ করে দেওয়ার পরে আপনি টাকা পয়সা রুজি করছেন, কিন্তু আপনার বাপ ভাই কোথায় আছে আপনি জানেন না। এই ক্ষেত্রে আপনি সম্পদ রুজি অবস্থায় মারা গেলে টোটাল সম্পত্তির মালিক আপনাকে যে মুক্ত করছে সে, এটাকে বলে মাওলা আতাকা। মাওলা শব্দটি একই টাইমে মানা মুতাগায়ের হয়, যেমন মাওলা অর্থ মনিব, মাওলা অর্থ গোলাম। থুম্মা আসাবাতুহু আলা তারতিব, তারপরে খেয়াল রাখতে হবে আসাবাটা আন্দাজি দেওয়া যাবে না, যেমন তারতিব অনুসরণ করতে হবে। ছেলে থাকলে বাবা আসাবা হবে না, আসাবা 6/1 হবে শুধু বাবা, কিন্তু ছেলে বাকি সবটা হবে। ছেলে না থাকলে বাবা আসাবা হবে, বাবা না থাকলে দাদা আসাবা হবে, কিন্তু বাবা থাকা অবস্থা দাদা পাবে না, ছেলে থাকা অবস্থা নাতি পাবে না, তারতিব অনুসরণ করতে হবে। ভাই থাকতে ভাতিজারা পাবে না, চাচা থাকতে স্বাস্থ্য ভাই পাবে না, বাবা থাকতে ভাই পাবে না, এই তারতিব অনুসরণ করতে হবে। সুম্মার রাদ্দু আলা জাওইল ফুরুজ, আসাবা গ্রুপ যদি না থাকে, অথবা আসাবা গ্রুপ যদি না থাকে, তখন সম্পদ কোরআন কর্তৃক নির্ধারিত অংশধারীরা দ্বিতীয়বার পুনর্বন্টনের শিকার হবেন। পুনর্বন্টন করে সম্পদ পাবেন, শিকার হবেন না, পুনর্বন্টন করে সম্পদ আবার ভোগ করবেন। একবার তো তার 2/1, 6/1 এভাবে পাইল, সম্পদ আরও 1 লাখ টাকা রয়ে গেছে, ওইটা আবার তাদের অংশ হারে, তারা অনুপাত হারে, যারা অনুপাতের অঙ্ক করছেন 6/1 হলা আর 2/1 হলা তো সমান পাবে না, ওই আবার 6/1 হিসেবেই বাকশাসটা আবার সেইভাবে বন্টন হবে। বিকাদ্রি হুকুকিম সুম্মা যাবিল আরহাম, তারপরে যাবিল আরহামরা সম্পদ পাবে। আরকানুল মিরাজ জানতে হবে। ফারায়েজ শেখার জন্য কতগুলো মৌলিক থিম জানতে হবে, আমরা কয়েকটা বলে ফেলছি। 1, আরকানুল মিরাজ, রুকনের জামা আরকান,
মাউরিসকে মিরাসও বলে। আল মিরাসু ইয়াক্তাদি উজুদা সালাসাতি আশিয়া। মিরাস তিনটি জিনিসকে থাকাটাকে বাধ্য করে। ইয়াক্তাদি তাকাদা দেয়, উজুদা থাকাটাকে, অস্তিত্ব থাকাটাকে, সালাসাতু আশিয়া, উজুদা সালাসাতি আশিয়া, তিনটি জিনিস। আল ওয়ারিস, এক নম্বর ওয়ারিস হইতে, ওয়ারিসকে চিনতে হবে। ওয়ারিস হলো, আপনারা ওয়ারিস চিনেন, যে ভোগদার। আউয়াল্লাযী ইয়ান্তামি ইলাল মাইয়িতি বিসাবাবিন মিন আসবাবিল মিরাস। যেসব কারণে ওয়ারিসি সম্পদ ভোগদার হয়, ওসব কারণ দ্বারা, ওসব কারণওয়ালা, সববওয়ালা ওয়ারিস থাকতে হবে। রক্তের কারণ, মুক্ত করার কারণ, জাবিল আরহাম, জাবিল ফুরুজ, আসাবা, নসবি, সববি, এইসব কারণের সাথে সংশ্লিষ্ট হইতে হবে যদি সম্পদ ভোগ করতে চায়। 2 আল মুয়াররিস অথবা আল মুরিস ভাবে তাফিল অথবা বিফাল। আউয়াল মাইয়িত হাকিকাতান আও হুকমান। তিনি মাইয়িত, মৃত ব্যক্তি। মুয়াররিস, যিনি ওয়ারিস বানায়। হু মেক্স এ ম্যান ইনহেরিটেন্ট, যিনি ওয়ারিস বানান তিনি হচ্ছেন আল মাইয়িত, মৃত ব্যক্তি। মরার আগে কারো সম্পদ বন্টন করার দরকার নেই। আপনি জন্ম হয়েছেন, আপনি সম্পদ বন্টন দরকার নেই। আপনার কাজ হলো মরে যাওয়া, ওলামায়ে কেরাম ফতোয়া দিয়ে আপনার সম্পদ ভাগ করে দিবেন। আদালত, ইসলামী আদালত ফতোয়া দিয়ে আপনার সম্পদ ভাগ করবে। হাকিকাতান আও হুকমান, আর মৃত ব্যক্তি 2 ভাগে মরে। হয় তিনি বাস্তবে আমাদের সামনে থেকে ডেড বডি হয়ে কবরে যাবেন, অথবা তিনি হারিয়ে যাবেন, আদালত ঘোষণা দিবেন যে তিনি মৃত্যুবরণ করেছেন, মৃত্যু হিসেবে তাকে কাউন্ট করবে। মিসলুল মাফকুদিল্লাযী হুকিমা বিমাউতিহি অথবা আল্লাযী হাকামা বিমাউতিহি। হাকিম যদি তার ব্যাপারে হুকুম দেন, তার মৃত্যুর ব্যাপারে, হারিয়ে যাওয়া মানুষ, তাইলে তাকেও মৃত্যু ধরে তার সম্পদ বন্টন করা। আল মাউরুস, মাউরুস কোন জিনিস? আছে মফুল। মুয়াররিস যাহা রেখে যান সেটা হলো মাউরুস। ওয়ুসাম্মা তারিকাতান ওয়া মিরাসান, এটারে তারিকা কয়, এটারে মিরাস কয়, এটারে আউয়াল মাল আউল হক, এটাকে মাল বলে, হক বলে। আল মানকুল মিনাল মুয়াররিস, যেটা এসেছে ট্রান্সফার হইয়া মিনাল মুয়াররিস, মৃত ব্যক্তি থেকে, ইলাল ওয়ারিস, ভোগকারীর কাছে। আসবাবুল ইরসি ইয়াস্তাহিকুল ইরসু বিআসবাবি সালাসা। 3টা কারণ উপস্থিত থাকতে হবে ওয়ারিস হওয়ার জন্য। কারণ নম্বর 1 আন-নাসাবুল হাকিকি, বাস্তবে আসাবে ফরাইজের অনুসারী হইতে হবে। যেমন আল্লাহ বলছেন লির রিজালি নাসিবুম মিম্মা তারাক ওয়া লিন নিসাই নাসিবুম মিম্মা উলুল আরহামি বা'দুহুম আওলা বিবা'দ ফি কিতাবিল্লাহ। আন-নাসাবুল হুকমি, এটা ওই যে বললাম আসাবা, মাওলা তাকা। রাসূল বলছেন লিকাউলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়ালাউ লুহমাতুন কালুহমাতিন নাসাব। ওয়ালা অর্থাৎ স্বাধীন করে দিবেন যিনি, তিনি সম্পত্তির অধিকারী ওই ব্যক্তির, তিনি সম্পত্তির অধিকারী ওই ব্যক্তির মতো যে ব্যক্তি রক্তের কারণে সম্পত্তির অধিকারী। যেমন আপনার ছেলের পাওয়ার যতটুকু, আপনি মুক্ত করে কাউকে ছেড়ে দিলে তার পাওয়ারও এতটুকু। 3 সম্পদ পাওয়ার কারণ আজ-জাওয়াজ আস-সহি, শুদ্ধ বিয়া। আপনি বিয়ে করেছেন যাকে আপনার স্ত্রী, আপনি মরে গেলে আপনার স্ত্রী সম্পত্তি পাবেন। আপনার সন্তান না থাকলে, আপনার সন্তান যদি না থাকে তাহলে আপনি মারা গেছেন, আপনার স্ত্রী পাবে 4/1, আর যদি আপনার সন্তান থাকে তাহলে আপনার স্ত্রী পাবে 8/1। বৈবাহিক কারণে মহিলা সম্পত্তির ভোগদার রয়েছে। আপনার স্ত্রী মারা গেছেন, আপনি জীবিত আছেন, আপনার স্ত্রীর যদি সন্তান থাকে, আগের ঘর হোক আপনার ঘরে হোক, যদি সন্তান থাকে তাহলে আপনি পাবেন 4/1, আর সন্তান না থাকলে আপনি পাবেন আপনার স্ত্রীর সম্পদের 2/1। এখানে একদল মানুষ বলে নারীকে সম্পদের অধিকারী হতে ইসলাম নিষেধ করছে। মিথ্যা কথা, না হলে ভাগ করে কিভাবে? রাসূল বলছেন ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম, আল্লাহ বলছেন ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম, তোমাদের স্বামীরা তোমাদের জন্য যা রেখে যায়, তোমাদের স্ত্রীরা, যদি তোমাদের সন্তান না থাকে তোমরা অর্ধেকের মালিক। নিসফু মা তারাক, শুরুতুল মিরাস। মিরাসের জন্য শর্ত, ইয়াশতারিতু লিল ইরসি শুরুতুন সালাসা, 3টা শর্ত আছে। 1 মাউতুল মুয়াররিস হাকিকাতান আও মাউতুহু হুকমান, মৃত্যুবরণ করতে হবে।
আমরা এটা আগে বলে আসছি। 2, হায়াতুল ওয়ারেস, যিনি ভোগদার তিনি জীবিত থাকতে হবে। অর্থাৎ আপনি মরে গেলেন, আপনি মরার আগে আপনার বাবা মারা গেছে, আপনার বাবা আর সম্পদের অধিকারী হবে না। আপনি মরে গেছেন, আপনি মরার আগে আপনার ছেলে মারা গেছে, তাহলে আপনার ছেলে হকদার হবে না। জীবিত থাকতে হবে সম্পদ ভোগদাররা। সেই জীবিতটা যদি মায়ের পেটও হয় তাহলেও সে সম্পত্তির অধিকারী। ধরেন আপনি বিয়ে করছেন, বিয়ে করার পর আপনার সব ওয়াইফের পেটে এখন বাচ্চার বয়স 2-3 মাস, এখন আপনি মারা গেছেন, আপনার সম্পত্তি কেউ কাড়াকাড়ি করার সুযোগ নেই, জন্ম হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। জন্ম হওয়ার পরে যদি দেখা যায় ছেলে হয়েছে, তাহলে সকলের কিচ্ছা খেয়া শেষ, কোরআন কর্তৃক নির্ধারিত আল্লাহরা শুধু পাবে। আর যদি দেখেন যে না আপনার ঘরে মেয়ে হয়েছে, তাহলে মেয়ে 2 ভাগের 1 ভাগ সম্পত্তি পেয়ে বাকি সম্পত্তি আসাবে ফারায়েজের অন্যরা পাবে, অথবা আসাবারা পাবে। তার মানে তাকেও জীবিত ধরা হচ্ছে। এভাবে সম্পদ বন্টন হবে। সম্পদ বন্টনের ধারাবাহিকতা আমরা এটা জানি, আমরা এতক্ষণ বলছি। সম্পদ বন্টনের ধারাবাহিকতা হচ্ছে প্রথমেই আসহাবুল ফারায়েদ, তারপরে আসাবা নাসাবিয়া, তারপরে আসাবা সাবাবিয়া, তারপরে আর রাদ্দু আলা জাবিল ফুরুস, রদ যদি আসাবা না থাকে, তারপরে জাবিল আরহাম, তারপরে মাওলাল মুআলা, তারপরে আর মুকিরুল লাহু বিন নাসাবি আলাল গায়রি, তারপরে আর মুসা লাহু বি আকসার মিন সুলুস, তারপরে বাইতুল মাল লিল হুকুমা আল ইসলামিয়া। এই হলো সম্পদ বন্টনের ধারাবাহিকতা। আমরা এগুলোর বিস্তারিত বিবরণ এক এক করে সামনে দিয়ে পেশ করবো ইনশাআল্লাহ। ফারায়েজের তার পরবর্তী যে বিষয় সেটা হল আলমাওয়ানে, প্রতিবন্ধকতা। কি কারণে আপনি সম্পদ পাবেন না? আলমানি ও মিনাল ইরসি আরবাতুন, 4 কারণে আপনি সম্পদ থেকে বঞ্চিত হবেন। যে কোনো মানুষ 4 কারণে সম্পদ থেকে বঞ্চিত। 1, আরবাতুন আর রিক্কু ওয়াফিরান কানা আও নাকিসান, গোলামির জিঞ্জির, পরাধীনতা বলতে বর্তমান পরাধীনতা না, আগের যুগের মানুষ কেনা বেচার পরাধীনতা। কিনলে মালিক হয়ে যেত, যাকে কিনতো সে গোলাম হয়ে যেত। গোলাম সম্পত্তির মালিক হবে না। ওয়াফিরান কানা আও নাকিসান, হোক গোলামি পূর্ণ অথবা অপূর্ণ। পূর্ণ মানে তিনি গোলাম, কোনো ধরনের চুক্তি মনিবের সাথে হয়নি, তিনি আর রিক্কু ওয়াফিরান। আর তিনি নাকিস মানে তিনি মুদাব্বার হয়েছেন, বলেছেন যে আমি যেদিন মারা যাব সেদিনের পরের দিন থেকে তুমি আজাদ, তবে শর্ত তুমি এই কাজ করতে হবে। অথবা আপনি যেদিন মারা যাবেন সেদিন থেকে আমি মুক্ত হব, এই লেখনী যদি আপনি আমাকে দিয়ে যান তাহলে আমি এই কাজ করে যাব। এটাকে বলে চুক্তিবদ্ধ গোলাম, মুদাব্বার গোলাম, কিন্তু এখনো মনিব মারা যায় নাই। এই লোক সম্পত্তি তার বাবা তার ভাই থেকে পাবে না। এগুলো বিস্তারিত বিবরণ বিভিন্ন কিতাবে দিয়েছেন, আমরা বিস্তারিত বিবরণের দিকে যাচ্ছি না। মুদাব্বার গেল। মুকাতাব গোলাম আছে একটা, সেটা হলো আমি আপনাকে 5 লাখ টাকা দিব, মরা টরার কিচ্ছু এখানে নাই, আপনি আমাকে টাকাটা পরিশোধ করতে পারলে আপনি আমাকে আজাদ করে দিবেন কিনা লিখে দেন। তাইলে এই জাতের চুক্তিবদ্ধ লিখিত গোলামও সম্পত্তির অধিকারী হবে না। 2, আল কাতলু আল্লাযী ইয়াতাআল্লাকু বিহি উজুবুল কিসাস, ওই হত্যা যার কারণে কিসাস ওয়াজিব, আউল কাফারা অথবা কাফারা ওয়াজিব। আপনারা জানেন কিসাস ওয়াজিব কখন হয়? আমি আমার ফেসবুক লাইনে একটা জায়গায় মৃত্যুদণ্ড কার্যকরের শর্তাবলী আলোচনা করেছি। জিল্লুর রহমান, ইংলিশে ZILLUR, বড় হাতের Z, রহমান বড় হাতের, এই আইডিতে আমার চেহারা সহ দেওয়া আছে,
এখান থেকে আপনারা বিস্তারিত নেবেন হত্যার বিষয়বস্তু, কখন মৃত্যুদণ্ড দেওয়া যায়, কখন দেওয়া যায় না। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, ইমাম নাসাই বর্ণনা করেছেন, নবীজি বলেছেন, লাইসা লিল কাতিল শাইউন, হত্যাকারীর জন্য ইসলামে কোনো ওয়ারিশ সম্পদ নাই। ফাইজা কাতালাল ওয়ারিসু মুরিসাহু যুলমান ফাইন্নাহু লা ইয়ারিসুহু ইত্তেফাকান। উলামায়ে কেরাম এই বিষয়ে এই হাদিসের ব্যাপারে একমত হয়েছেন যে হত্যাকারী সম্পদ পাবে না। হত্যা কি কি কারণে, কেমনে কেমনে হত্যা করলে তিনি সম্পদ পাবেন না, এই ব্যাপারে মুফতিরা ফকিরা অনেক বর্ণনা করেছেন। ইমাম শাফি বলেছেন, কুল্লু কাতলিন ইয়ামনাউ মিনাল মিরাসি ওয়ালাউ মিন সাগীরিন আও মাজনুনিন ওয়ালাউ কানা বিহাক্কিন কাহাদ্দিন আও কিসাসিন। আল্লাহু আকবার। যেভাবেই মারুক সে সম্পদ পাবে না হত্যাকারী। ওয়াকালাত আল মালিকিয়া, ইমাম মালিকি মাযহাব বলছে, ইন্নাল কাতলাল মানিয়া মিনাল মিরাস ওয়াল কাতলুল আহমাদুল উদওয়ান, যেই মৃত্যু মানুষকে, যে হত্যাকাণ্ড মানুষকে সম্পদ থেকে বঞ্চিত করে, সে হত্যাকাণ্ডটা ইচ্ছাকৃত হতে হবে। এটা ইমাম মালিকের মাযহাবের মতামত। সাওয়াউন কানা মুবাশিরাতান আম সাবাবান, তবে তিনি ইনক্লুড করছেন, নিজে হত্যা করতে পারে, কাউকে দিয়েও করতে পারে। ওয়াখাযাল কানুন বিহাযাল মাযহাব ফিল মাদ্দাতিল খামিসা মিনহু ওয়া নাসসুহা মিন মাওয়ানিল ইরস কাতলুল মুরিসি আমাদান সাওয়াউন আকানাল কাতিলু ফাইলান আসলিয়ান আম শারিকান। একলা একলা মারুক, যৌথ 10 জন মিলি মারুক, 10 জনের সম্পদ থেকে বঞ্চিত হবে। হত্যাকারী তো এমনি খুনের মৃত্যুদণ্ডের আসামি, সে সম্পত্তি কি করবে? সে তো মারাই যাবে কিছুক্ষণ পর ইসলামী আদালত দ্বারা। আম কানা শাহিদু জুরিন, অথবা আদালতে মিথ্যা সাক্ষী দিয়ে কাউকে হত্যা করছেন, উনিও সম্পদ থেকে বঞ্চিত হবেন, উনি কাতেল। মিথ্যা সাক্ষীর ব্যাপারে সাবধান। মিথ্যা সাক্ষী দিলে কবিরা গুনাহ হয় শুধু সাক্ষীর সময়, আর সম্পদ থেকে বঞ্চিত হয় বন্টনের সময়। চিরজীবন সে কারো ওয়ারিশ হবে না, অথচ ওয়ারিশের জায়গা বাবা মরে গেলে ছেলে হিসাবে, ছেলে মরে গেলে বাবা হিসাবে, নাতি মরে গেলে দাদা হিসাবে, হ্যাঁ দাদা মরে গেলে নাতি হিসাবে, মেয়ে মরে গেলে বাবা হিসাবে। এইভাবে অসংখ্য দিক থেকে সম্পদ আসার সম্ভাবনা, সকল দিক ক্যান্সেল। তিনি হত্যাকারী। ইযা কানাল কাতলু বিলা হাক্কিন ওয়ালা হুজরিন, কতলটা যখন কোনো কারণ ছাড়াই হবে। কারণ মানে এখানে আপনি রে ফিডে দিয়েছেন, আপনি মারি ফেলতে পারবেন না। এই কারণ বলতে ইসলামী আদালত, সাক্ষী মুক্তির মাধ্যমে ইনসাফ কায়েমের স্বার্থে, স্থিতিশীলতা রক্ষার স্বার্থে, হত্যাকাণ্ডকে ঘৃণা করার স্বার্থে, হত্যার কর্মকাণ্ড ঘৃণিত পরিবেশ, হত্যার বিরুদ্ধে ঘৃণা তৈরির জন্যে ইসলামী আদালত চুলচারা বিশ্লেষণে সাক্ষীর উপস্থিতিতে যেই মৃত্যুদণ্ড কার্যকর করে ওটাকে কাতলুল হক বলে। ওয়াকানাল কাতিলু আকিলান বালিগান মিনাল উমরি 15 সানা ওয়া ইউহাদ্দু মিনাল আযারি তুজাওয়াজু হাক্কাদ দিফায়ে শারঈ। এখানে বলা হচ্ছে কিছু একটা ইখতিলাফি মাসালা, যে শিশু মারলে, শিশু তো পূর্ণ বিচার ক্ষমতা কম, সে মারলে তাকে মৃত্যুদণ্ড তো দেওয়া যাবে না, নাবালেগ হওয়ার কারণে। সম্পদ থেকে বঞ্চিত হবে কিনা? এক গ্রুপ মুহাদ্দিস বলছেন সম্পদ থেকে বঞ্চিত হবেন, এই গ্রুপের পক্ষে ইমাম শাফি। আরেক গ্রুপ বলছেন সম্পদ থেকে বঞ্চিত হবেন না, এই গ্রুপ ইমাম মালিক। ইখতিলাফুদ্দীনাইন, 3 নম্বর যে কারণে সে সম্পদ হবে না, যদি সে মুরতাদ হয়ে যায়। কোন মুসলিম কোন কাফেরকে ওয়ারিশ বানাবে না। লা ইয়ারিসুল মুসলিমু আল কাফিরা ওয়া লা ইয়ারিসুল কাফিরু আল মুসলিমা, কোন কাফের ওয়ারিশও কোন মুসলিম হবে না। লিমা রাওয়াহুল আরবাআতু, 4 ইমাম বর্ণনা করেছেন আন উসামা ইবনে যায়েদ থেকে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, নবীজি বলেছেন, লা ইয়ারিসুল মুসলিমুল কাফিরা, কোন মুসলিম কাফেরকে ওয়ারিশ বানাবে না। ওয়া লা ইয়ারিসুল কাফিরুল মুসলিমা, কোন কাফের মুসলিমকে ওয়ারিশ বানাবে না। ওয়া কান মুয়াজিন ওয়া মুআবিয়া ওয়া ইবনুল মুসাইয়াব ওয়া মাসরুক আন-নাখি আন্নাল মুসলিম ইয়ারিসুল কাফিরা ওয়ালা আক্স। তবে ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপতি 20 বছর ইসলামী উমাইয়া খেলাফতের। ওয়া ইবনুল মুসাইয়াব, সাঈদ ইবনে মুসাইয়াব কাবার তাবি, তিনি হাদিসে মুরসাল করতেন এবং তার হাদিস মুরসাল হিসেবে গ্রহণযোগ্য। ও মাসরুক আন-নাখি, ইব্রাহিম নাখি, ওনারা বলছেন আন্নাল মুসলিম ইয়ারিসুল কাফিরা, মুসলমান মারা গেলে কাফের বাবা সম্পদ পাবে। ওলাক্স, বিপরীতটা হবে না। কামা ইয়াতাজাওয়াজুল মুসলিমুল কাফিরা, এটা কিসের উপর উনি কিয়াস করছেন? ওনারা
ইয়াতাজাওয়াজুল মুসলিম, যেমনিভাবে মুসলিম বিয়ে করতে পারে একজন আহলি কিতাব খ্রিস্টান এবং ইহুদিকে। ওয়ালা ইয়াতাজাওয়াজ আল কাফিরু মুসলিমাতান, কিন্তু কোনো আহলি কিতাব মুসলিম নারীকে বিয়ে করতে পারে না। কোনো কাফের কোনো আমাদের নারীকে বিয়ে করতে পারবে না, কিন্তু আমাদের পুরুষেরা তাদের নারীকে বিয়ে করতে পারবে। এজন্য এবার বলছেন, তবে এটা জমহুরের মতামত নয়। আম্মা গায়রুল মুসলিমিন ফাইন্না বাদাহুম ইয়ারিসু বাদান, আর কাফেররা একজন আরেকজনরে ওয়ারিস বানাতে পারবে। লিয়ান্নাহুম ইয়াতাবিরুনা আল মিল্লাহ ওয়াহিদা, এটি সবটি একজাত কাফের যেগুলো আছে। আমরা বুঝলাম ধর্ম ত্যাগ করলে মুসলিম থেকে কাফের হয়ে গেলে মুসলমানের সম্পদ কাফের পাবে না, সে যেহেতু কাফের হয়ে গেছে। ইখতিলাফুদ্দারাইন রাষ্ট্রের পরিবর্তন। রাষ্ট্র তো চিনো, রাষ্ট্র মানে হলো, বলছে ফারায়াজ সিরাজি যে ওয়াদ্দারু, রাষ্ট্র হলো ইন্নামা তাখতালিফু বিইখতিলাফিল মানা, সেনাবাহিনী ভিন্ন হলে রাষ্ট্র ভিন্ন। ওয়াল মালিক, বাদশা ভিন্ন হলে রাষ্ট্র ভিন্ন। লিনকিতাইল ইসমা ফিমা বাইনাহুম, এক দেশ থেকে আরেক দেশে গেলে তখন আর ইসমত থাকে না, জিম্মাদারি রাষ্ট্রীয় জিম্মাদারি। ইখতিলাফুদ্দিন ও ইখতিলাফুদ্দারাইন, দারাইন যে ইখতিলাফ সেটা হাকিকি হতে পারে, কাল হারবি, আবার জিম্মি হতে পারে, যেমন হুকমি হতে পারে, কাল মুস্তামিন ও জিম্মি আবিল হারবি আইনি মিন দারাইনি মুখতালিফাইনি। আমরা আজকে জিম্মি এবং হারবির বিষয়ে বিস্তারিত বিবরণ দিতে পারছি না, শুধু এতটুকু আপনি বলতে পারেন মুস্তামিন কয় কাকে? মুস্তামিন বলা হয় ওই অমুসলিমকে যে ইসলামী রাষ্ট্রে নাগরিকত্ব ভিত্তিতে নিরাপত্তা গ্রহণ করে বসবাস করে। রাষ্ট্রটা ইসলামী, লোকটা অমুসলিম, তিনি এখানে ইস্তেমান নিয়েছেন, আমানতদারি সিকিউরিটি নিয়েছেন রাষ্ট্রের। জিম্মি কয় কাকে? ওই অমুসলিমকে জিম্মি বলে যে ইসলামী রাষ্ট্রের সরকারকে জিজিয়া দিয়ে দারুল ইসলামে বসবাস করে। হারবি বলা হয় কাকে? ওই অমুসলিমকে হারবি বলে যে অমুসলিম রাষ্ট্রে বসবাস করে। দারুল ইসলাম বলা হয় কাকে? যে রাষ্ট্রের সংবিধান কোরআন অনুযায়ী চলে। ইখতিলাফে হাকিকি কি? ইখতিলাফে দারাইন রাষ্ট্রের ভিন্নতা। ইখতিলাফে হাকিকি সেটা ইখতিলাফে হুকমি প্রকৃত ভিন্নতা, ইখতিলাফে হুকমি অপ্রকৃত ভিন্নতা। ইখতিলাফে হাকিকি উদাহরণ হলো দারুল আরবের কাফের এবং দারুল ইসলামের জিম্মি কাফের। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ইখতিলাফুল হাকিকি, ইখতিলাফে হুকমি হলো দারুল ইসলামের মুস্তামেন বা নাগরিকত্বের ভিত্তিতে নিরাপত্তাপ্রাপ্ত কাফের এবং দারুল ইসলামের জিম্মি জিজিয়া প্রদান করে বসবাসকারী কাফের, অথবা দারুল হরবের দুজন কাফের। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা শেষের 2-4টি শব্দ নিয়ে পরবর্তী ক্লাসে একটু হালকা আলোচনা করে আমাদের আলোচনা শেষ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।